সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন আরেকটা জব বিজ্ঞপ্তি নিয়ে। এলপি গ্যাস লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম ৪২০৪। নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগীয় অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর অঙ্গ প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড এলপিজিএলএ নিম্ন বর্ণিত স্থায়ী শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য প্রত্যেক পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও বেতন স্কেল: ১. উপব্যবস্থাপক হিসাব ও অর্থ, বেতন স্কেল ৩৫,৫০০ থেকে ৬৭,০১০। পদ সংখ্যা ১। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে এমবিএ এমবিএম সমমানের ডিগ্রি অথবা সম্মান স্নাতক সহ সিএ নলেজ লেভেল সিএমএ বিজনেস লেভেলে পাস। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। যে কোনো সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানে হিসাব অর্থ কর্মকর্তা হিসাবে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে সিএ নলেজ লেভেল সিএমএ বিজনেস লেভেলের পাশের প্রার্থীর ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। ২. সরকারি ব্যবস্থাপক হিসাব ও অর্থ, বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০। পদ সংখ্যা ২টি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে এমবিএ এমবিএম সমমানের ডিগ্রি অথবা সম্মান স্নাতক সহ সিএ কোর্স সম্পন্ন সিএমএ নলেজ লেভেল পাস। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বয়স ৩২। ৩. সরকারি ব্যবস্থাপক মানব সম্পদ ও লিগ্যাল, বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০। পদ সংখ্যা ১টি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে এইচআর ব্যবস্থাপনা লোক প্রশাসন আইন বিষয়ে এমবিএ এমবিএম এমএসএস এলএলএম ডিগ্রি। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বয়স ৩২ বছর। সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা, বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০। পদ সংখ্যা ১টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিএ এমবিএম সমমানের ডিগ্রি অথবা সম্মান স্নাতক সহ সিএ কোর্স সম্পন্ন সিএমএ নলেজ লেভেল পাস। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বয়স ৩২ বছর। ৫. সহকারী ব্যবস্থাপক পরিচালনা ও উন্নয়ন, বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০। পদ সংখ্যা ১টি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ইঞ্জিনিয়ার মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পেট্রোলিয়াম কেমিক্যাল আইপিই ডিগ্রি। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বয়স ৩২ বছর। ৬. সহকারী ব্যবস্থাপক রক্ষণাবেক্ষণ ও সেফটি, বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০। পদ সংখ্যা ২টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পেট্রোলিয়াম কেমিক্যাল আইপিই ডিগ্রি। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বয়স ৩২ বছর। ৭. কনিষ্ঠ কর্মকর্তা মানব সম্পদ ও লিগ্যাল, বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০। পদ সংখ্যা ১টি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বয়স ৩২ বছর। আবেদনের প্রযোজ্য ও শর্তাবলী: প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করবে। সরাসরি ডাকযোগে কুরিয়ার যোগের মাধ্যমে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। ২. সকল নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান আওতাধীন কোম্পানি সমূহের কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতির নীতিমালা ২০২৪ এবং সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা অনুসরণ করা হবে। তবে পরবর্তীকালে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন করা হলে তা অনুসরণ করা হবে।
3 সকল নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত 23/7/2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন নং এত অনুযায়ী কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে। 4 প্রার্থীর বয়স নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের সর্বশেষ তারিখ অর্থাৎ 13/8/2025 তারিখে সংশ্লিষ্ট পদের পার্শ্বে উল্লেখিত বয়সের অধিক হবে না। বয়সের ব্যাপারে কোনো রকম এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 5 সকল পর্যায়ে শিক্ষাগত যোগ্যতার সনদ সরকার কর্তৃক অনুমোদিত স্কুল, ইনস্টিটিউট, কলেজ, বোর্ড, বিশ্ববিদ্যালয়ের হতে হবে। বিদেশি স্কুল, ইনস্টিটিউট, কলেজ, বোর্ড, বিশ্ববিদ্যালয়ের হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি হতে সমতুল্য সনদের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। 6 জিপিএতে ফলাফল প্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিভাগ শ্রেণী নির্ধারণের জন্য এতদ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অনুসরণ করা হবে। 7 বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তানুযায়ী অভিজ্ঞতা থাকতে হবে। চাহিত শিক্ষা কার্যক্রম শেষ হওয়া ফলাফলের প্রকাশ পর হতে অভিজ্ঞতার সময়কাল বিবেচনা করা হবে। 8 একজন প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কেবলমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। একই পদের জন্য একাধিক আবেদন বা একই ব্যক্তি একাধিক পদের জন্য আবেদন করলে সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ একজন ব্যক্তি একটি মাত্র আবেদন করবেন। যদি 2টি বা তার বেশি করেন তাহলে সমস্ত আবেদনগুলোই আপনার বন্ধ করে দিবে। 9 সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে। 10 লিখিত বা মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS ও LPGL এর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে জানানো হবে। 11 প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ নিম্নবর্ণিত কাগজসমূহের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষার সময় আপনাদের সমস্ত মূল ডকুমেন্ট দিতে হবে এবং ওই সমস্ত ডকুমেন্টের ফটোকপি সত্যায়িত করে তারপরে নিয়ে যাবেন। ক সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদের শ্রেণী গ্রেড উল্লেখ না থাকলে মার্কশিট ট্রান্সক্রিপ্ট। গ বিদেশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রদত্ত সমমানের সনদপত্র। ঘ অভিজ্ঞতার সনদ ক্রমিক নং 1 এর জন্য প্রযোজ্য। ওম জাতীয় পরিচয়পত্রের কপি, জন্ম নিবন্ধন সনদ। 12 যে সকল প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিয়ে করেছেন সে সকল প্রার্থী সরকারের লিখিত অনুমতি ব্যতিরেকে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবে না। 13 প্রার্থীদেরকে লিখিত মৌখিক স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। 14 সকল পদে নিয়োগের ক্ষেত্রে কোঠার প্রার্থিতা প্রমাণের জন্য সকল ডকুমেন্টের মূল কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। উক্ত ডকুমেন্ট সমূহের এক সেট ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তার মাধ্যমে সত্যায়নপূর্বক দাখিল করতে হবে। 15 প্রার্থীগণকে চূড়ান্ত নিয়োগ লাভের পূর্বে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 16 এলপি গ্যাস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংযোজন যদি থাকে এবং পরীক্ষায় সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। 17 প্রার্থী কর্তৃক কোনো প্রদত্ত তথ্য বা দাখিলকৃত কাগজপত্র অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল হবে। কোনো প্রার্থী নিয়োগ লাভের পরও তা প্রদত্ত কোনো তথ্য জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে নিয়োগ বাতিল সহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 18 অনলাইনে আবেদনপত্র পূরণ পদ্ধতি। বন্ধুরা, এটা আপনারা জানেন,
আমি নিচেরগুলো আবার বিস্তারিত আলোচনা করছি। 20 বিজ্ঞপ্তি এলপি গ্যাস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট সহ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। 21 শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে প্রার্থীদেরকে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। কোনো প্রকারের যে লাস্টের দিকে যে আবেদন করব এগুলো এরকম মনোভাব রাখবো না, আমরা খুব দ্রুত খুব তাড়াতাড়ি এই আবেদনটা অ্যাপ্লাই করে নিব। 22 নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো কারণ দর্শনা ব্যতিরেকে এই নিয়োগ কার্যক্রম প্রক্রিয়া আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন বাতিল এবং প্রার্থীদেরকে কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে। বন্ধুরা, নিয়মিত জব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।